প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। একের পর এক ধর্ষণের ঘটনায় বিপর্যস্ত দেশ, প্রতিবাদে ফুঁসছে জনগণ। ধর্ষণ মামলা তদন্ত 15 দিনে, বিচার 90 দিনের মধ্যে হবে বললেন আইন উপদেষ্টা। সিরিয়ায় আসাদপন্থী ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত হাজার ছাড়ালো। ফের 21 বিলিয়ন ছাড়ালো রিজার্ভ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, বলছে এবি পার্টি। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 25। সৌদিতে এক সপ্তাহে 20,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। রাজবাড়িতে সালিশে একই পরিবারের 20 জনকে কুপিয়ে জখম। ঈদ উপলক্ষে অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশে ঢুকে দিনমজুরির দায়ে তেঁতুলিয়ায় ভারতীয় নাগরিক আটক। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি শিশু ও নারী ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ। এদিকে ধর্ষকদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়েন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গঠিত হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে এই ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানিয়েছেন তারা। 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়াও নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়ায় বাশার আল আসাদের অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর দুদিনের সংঘর্ষে 1,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষ শুরু হয় গত বৃহস্পতিবার। নিহতদের মধ্যে 775 জন বেসামরিক নাগরিক, 125 জন সরকারি বাহিনীর সদস্য ও 148 জন আসাদের অনুসারী। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে $26.6 বিলিয়ন পৌঁছেছে, যার মধ্যে $21.40 বিলিয়ন বৈদেশিক মুদ্রা তহবিল। রবিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। এর আগে 9 জানুয়ারি আকুর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ $20 বিলিয়ন নেমে গিয়েছিল। তখন গ্রস রিজার্ভ ছিল $25.221 বিলিয়ন। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে স্বৈরাচার পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। রোববার দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানায়। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টার মাঝেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। শুক্রবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেনের উত্তরাঞ্চলীয় দ্রোবোপিলিয়া ও খার্কিভ এলাকায় অন্তত 25 জন নিহত ও 40 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 6 শিশু রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালিয়েছে, যা প্রমাণ করে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে 20,749 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। 27 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত দেশজুড়ে নিরাপত্তা অভিযান চালিয়ে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে গ্রাম্য সালিশে একই পরিবারের 20 জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার বেলা 11টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপুরা ঈদগাহ মাঠে গ্রাম্য সালিশে এ ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের 23 তারিখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাজ করতে এসে পঞ্চগড়ে বিজিবির হাতে আটক হয়েছে সতীশ রায় নামের এক ভারতীয় নাগরিক। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে। রবিবার বেলা 11টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.